রামলালার প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান ঘিরে গোটা দেশে রয়েছে উন্মাদনা। অযোধ্যার এই এলাকায় রাম মন্দির নির্মাণের দাবি আজকের নয়, বহু পুরনো দিনের। মন্দির নির্মাণের পিছনে রয়েছে প্রায় 500 বছরের ইতিহাস। একদল ঐতিহাসিকদের দাবি অযোধ্যায় রাম জন্মভূমি ছিল, সেখানে বাবর মসজিদ নির্মাণ করেছিলেন। এক নজরে ফিরে দেখা যাক রাম মন্দিরের ইতিহাস। শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 1528 সালে বাবরের হানায় ধ্বংস হয়েছিল রাম মন্দির, আর সেখানে তৈরি হয়েছিল বাবরি মসজিদ। 1992 সালের 6ই ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। সারা দেশে তখন জাতিদাঙ্গা লেগে যায়। শুরু হয় রাষ্ট্রপতি শাসন। 2002 থেকে 2005 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তদন্ত করে রিপোর্ট দেয় যে যেখানে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ওই স্থানে হিন্দুদের মন্দিরের সাদৃশ্য রয়েছে। 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। অযোধ্যার বিতর্কিত জমিকে দেওয়া হয় হিন্দুদের হাতে এবং অনতিদূরে মুসলিমদের জন্য 5 একর জমি দেওয়া হয় মসজিদ করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে 2020 সালে 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পূজা শুরু করেন। সঙ্গে সঙ্গে শেষ হয় রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক। ভারতবর্ষ থেকে মুছে যায় এই এক বিশাল বিতর্ক। শুরু হয় রাম মন্দিরের নির্মাণের কাজ। দেশ বিদেশ থেকে আসতে থাকে বিভিন্ন ধরনের রাম মন্দির তৈরির দ্রব্যাদি। 6 মাস সময় লাগে মন্দিরে ডিজাইন করতে। মন্দিরটি 281 ফুট উচ্চতা, মাটির নিচে 120 ফুট ও মাটির উপরে 161 ফুট। মন্দির তৈরি করতে বিশেষ ধরনের গেরুয়া পাথর ব্যবহার করা হয়েছে। পাথরগুলিকে অটোমেটিক লকিং সিস্টেমে বসানো হয়েছে। 1 গ্রামও লোহার ব্যবহার করা হয়নি। মন্দিরের নিচে টাইম ক্যাপসুল বসানো আছে। যদি কোনো কারণে মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয় তার থেকে তার তথ্য সংগ্রহ করা যাবে। মন্দিরটি ভূমিকম্প রোধক এবং 1000 বছরেও এর কোনো ক্ষয়ক্ষতি হবে না। অবশেষে রামলালার মন্দিরটি 22শে জানুয়ারি 2024 সোমবার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। আসুন সবাই এই শুভক্ষণের সাক্ষী হই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে এই উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দ্রব্য আসতে শুরু করেছে। যেমন ধরুন 600 কেজির ঘণ্টা আসছে রামেশ্বরম থেকে। গুজরাট থেকে আসছে 3428 কেজির ধূপকাঠি। অন্যান্য জায়গা থেকে আসছে ঘি, মধু, ফুল, ফল, চন্দন কাঠ, সোনা, দানা, পূজার বিভিন্ন দ্রব্য, আরও কত কী। আমার এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের তথ্যগুলোর ভিডিও আপনি সবার প্রথমে আগে পেতে পারেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।